तृणमूल कांग्रेस के नई कमेटी के पदाधिकारियों को लेकर तृणमूल कांग्रेस का स्वागत समारोह आयोजित किया गया। तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल के आवास पर नवनियुक्त ब्लॉक अध्यक्ष, शहर अध्यक्ष और उपाध्यक्षों और 2 नवनियुक्त जिला युवा उपाध्यक्षों के लिए तृणमूल कांग्रेस का स्वागत समारोह आयोजित किया गया। शुक्रवार शाम उत्तर दिनाजपुर जिले के तृणमूल कांग्रेस के नवनियुक्त ब्लॉक और शहर जिला अध्यक्षों और उपाध्यक्षों का जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने स्वागत किया। इस स्वागत समारोह का आयोजन युवा जिला अध्यक्ष कौशिक गुण और अन्य लोगों ने किया था। आज के उत्तर दिनाजपुर जिला तृणमूल युवा कांग्रेस नवनियुक्त पदाधिकारीদের আজকে এখানে সম্বর্ধিত করা হলো। এখানে কিছুক্ষণ আগেই আমাদের তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি জাকির হোসেন ছিলেন, এখন আছেন কৌশিক গুণ আছেন, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, ভাইস প্রেসিডেন্ট আছেন আনোয়ার ভাই আছেন, ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী আছেন, আমাদের ইটাহারের ব্লক প্রেসিডেন্ট আমাদের মুজফর ভাই আছেন এবং সর্বোপরি যারাই দায়িত্ব পেয়েছেন সবাই চোপড়া থেকে নিয়ে ইটাহার পর্যন্ত সবাই এখানে উপস্থিত ছিলেন। সবাইকে আমি একটাই কথা বলেছি সবাইকে যে আপনারা বুথ স্তর পর্যন্ত সংগঠনটাকে শক্তিশালী করুন। তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি বুথে যেন যারা যুবকরা আছে তাদের একটা সংগঠন যেন থাকে, কেন বুথ সংগঠনটা আমাদের শক্তিশালী হলে অঞ্চল, ব্লক, জেলা, সব রাজ্য সব শক্তিশালী হবে। প্রথম দরকার এনাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, যুব কমিটি করার ব্যাপারটা বা শহর তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ওনারা করবেন, করে ওনারা অ্যাপ্রুভালটা নিয়ে নেবেন। পাশাপাশি অঞ্চল প্রেসিডেন্টদেরও নামও ওনাদেরকে ঠিক করতে হবে, বুথ স্তর পর্যন্ত ওনাদেরকে যেতে হবে, অঞ্চল সভাপতি করে বুথ স্তর পর্যন্ত। কেন সময় আমাদের দেখতে দেখতে পূজার পরেই নির্বাচন 2026-এর নির্বাচনের দামামা বেজে যাবে। তো এখন থেকে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। কতদিনের মধ্যে এই টোটাল কমিটিটা করার নির্দেশ দিচ্ছেন? এই ব্লক ব্লক তো হলো, এবার অঞ্চল, বুথ মানে এরা ব্লক আগে বলা হয়েছে আজকে সবার মধ্যে যে এরা ব্লক কমিটিগুলো এবং শহর কমিটিগুলো ইমিডিয়েট 7 দিনের মধ্যে করে দিয়ে দিন। ওই ব্লক কমিটি, শহর কমিটিগুলো 7 দিনের মধ্যে দিয়ে দিলে এই কমিটিগুলোকে অ্যাপ্রুভাল দেওয়ার পরেই ওনারা অঞ্চল প্রেসিডেন্টকে অঞ্চল কমিটি করাবেন, অঞ্চল প্রেসিডেন্ট করবেন, অঞ্চল প্রেসিডেন্ট যারা হবেন তারা বুথ প্রেসিডেন্ট করবেন। এইভাবে বুথ স্তর থেকে আমাদের এই কমিটিতে সংগঠনটাকে উপরে উঠিয়ে আনতে হবে। আমাদের জেলায় এখনও আমরা 8টা এমএলএ তৃণমূল কংগ্রেসের আছে। আমাদের টার্গেট আছে জেলার 9টা বিধানসভা সিটের মধ্যে আমরা যেন 9টাই জিতি 2026-এ। সেই টার্গেটটা মাথায় নিয়ে আমি যুব কংগ্রেসের প্রত্যেকটা এখানে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে বলেছি যে আমাদের সামনে 2026-এ আমাদের 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমাদেরকে জিততে হবে। কানাডা যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কৌশিকবাবু বললেন যে জেলার পূর্ণাঙ্গ কমিটির যুবরা এখনো তৈরি হয়নি, সেখানে অ্যাডিশন, অল্টারেশন ইত্যাদির ব্যাপার আছে। দেখা যাচ্ছে বিগত দিনে ইসলামপুর শহরে আপনারই নেতৃত্বে থাকা মোহাম্মদ বাবলু তিনি ঘোষণা করেছেন যে তিনি দলত্যাগ করেছেন। এরকম অনেক পুরনো কর্মী আছে। দলত্যাগের ব্যাপারটা যেটা বলছি ওর সঙ্গে আমার কথা হয়েছে, ওকে আমরা আবার দলে নিয়ে নেব। কাউকে দলের বাইরে রাখার জন্য তো আমরা এখানে বসিনি। ওর যেটা অসুবিধা আছে ওর কাছে শুনেছি, আমি ওর সঙ্গে কথা বলেছি, আগামীকাল তার সঙ্গে আরও আলোচনা হবে আমার। এবং যারা দেখুন কাজ করছে না তাদেরকে রেখে লাভ নেই। যারা অনেকেই আছেন যারা পদটা নিয়ে বসে আছেন কিন্তু কোনো কাজ করছে না, তাদেরকে ঝেড়ে পুষে পরিষ্কার করবে, তাদেরকে বাদ দিয়ে দিবে। নতুন যারা কাজ করতে চান বা যারা কাজ করার ইচ্ছা আছে তারা আসবে, এটাতে কোনো অসুবিধা নেই। আপনি ভাষণে বললেন যে বসে না থেকে মানে ঘুরে বেড়াতে বললেন, মোবাইল হতে হবে, যত বেশি মোবাইল হবেন সংগঠন তত জোরদার হবে। আর যত বাড়িতে বসে থাকবেন সংগঠনের মোর্চা ধরবে। যুবকরাই যদি মোবাইল না হয় তো কে হবে? যুবকরা ওরা তো এখন কাজ করতে পারবেন, ওদের তো এই কাজ করার বয়স আছে। এটা উনি যত ঘুরবেন অঞ্চলে, বুথে যত যাবেন তত দেখুন সংগঠনটা জোরদার হবে। উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি কৌশিক গুণের আহ্বানে এবং কৌশিক গুণের তত্ত্বাবধানে আজকে যারা নবনিযুক্ত ব্লক শহরে যুবর দায়িত্ব পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধনা সভা এখানে আমাদের জেলা সভাপতি সম্মানীয় কানাদার বাসভবনে রেখেছিলেন। সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। যারা নতুন পদাধিকারী জেলা যুব তৃণমূল যারা জেলাতে পেয়েছেন, যুব তৃণমূলের বিভিন্ন জায়গায়, ব্লকে, শহরে সভাপতি হিসাবে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো এবং সংগঠন নিয়ে আলোচনা। আগামী দিনে হচ্ছে মূল লক্ষ্য আমাদের যে 2026-এ সারা জেলায় তৃণমূলকে শক্তিশালী করা এবং জেলার 9টি আসনেই তৃণমূলকে জেতানো আমাদের লক্ষ্য। এই লক্ষ্যেই আমাদের সাংগঠনিক কাজ চলছে।
দেশের সঙ্গে ভারতবর্ষের তুলনা করা উচিত না, আর ভারতবর্ষের সঙ্গে বাংলার তুলনা করা উচিত না। বাংলা একটা রাজনৈতিক সচেতন রাজ্য। এখানে বিশেষ করে তৃণমূলের যে সাংগঠনিক শক্তি সেটা খুবই শক্তিশালী, এবং যুবরা হচ্ছে এখানকার রাজনীতির মেরুদণ্ড। সেই হিসাবে শুধু আজ বলে নয়, আগামী দিন বলে নয়, বিগত দিন থেকে যুব সমাজকে শক্তিশালী করার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ছাত্র যুবরাই হচ্ছে রাজনীতির মেরুদণ্ড, রাজনীতির মূল লড়াইয়ের হাতিয়ার। তাই ছাত্র যুবকে শক্তিশালী করতে হবে, এটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল মন্ত্র। তো আমাদের শক্তিশালী সংগঠন আছে, যুবরা সবসময় প্রথম সারিতে আছে। আগামী দিনেও যে কোনো আন্দোলনে, যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদের শক্তি আমাদের সবথেকে যে মুখ্য ভূমিকা পালন করবে এতে কোনো সন্দেহ নেই। আমাদের জেলা সভাপতি অভিভাবক কানাইদার বাসভবনে আমরা ইটাহার থেকে চোপড়া নবনির্বাচিত যুব সভাপতি ব্লকের শহরের শহর সভাপতি সহ সভাপতিদের আমরা ডেকে সংবর্ধনা দিলাম কানাইদার উপস্থিতিতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এবং সম্বর্ধনার সাথে সাথে তাদের সাংগঠনিক কিছু আমরা বার্তাও দিয়েছি। আগামী দিনে আমাদের অনেক কর্মসূচি রয়েছে, সামনে 26 রয়েছে। আমরা চাই উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর যাতে রেজাল্টের নিরিখে কানাইদার নেতৃত্বে আমরা যাতে 1 নম্বর জায়গায় থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাতে 9টা সিট আমরা তুলে দিতে পারি, তার জন্য আজকে আমরা এই মঞ্চ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সবচেয়ে শক্তিশালী পিলার স্তম্ভ হিসাবে মাদার তৃণমূল কংগ্রেসের পাশে সবসময় দাঁড়িয়ে থাকব, এবং দলকে যাতে আগামী দিনে দলের শ্রীবৃদ্ধি ঘটে এবং দলের যাতে আরও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রেখে বুথ স্তর পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসকে খুব শীঘ্রই ঢেলে সাজাবো। এবং সেই জায়গায় যদি চুলচেরা বিশ্লেষণ হবে, পারফরমেন্সের নিরিখে তাদের পদাধিকারও বিচার হবে। দেখুন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে, আমাকে প্রশ্ন করেছেন ওবিসি এ থেকে বি হয়েছে। এই বিষয়টা টোটালটাই আমাদের সরকার দেখছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন সাংবাদিক মারফতে আমার দাদা যেটা পরিচয় দিলেন আপনি, ও আপনার ওবিসি কমিটিতে আছে। উনি স্টেটমেন্ট দিয়েছেন যে এই বিষয়টা আমাদের সরকার দেখছেন, এ থেকে বি কী করে গেল এবং বি থেকে এ কী করে নিয়ে আসা যাবে, এটাও আমাদের সরকার চিন্তাভাবনা করছে। আশা করছি সরকার একটা সুষ্ঠু সমাধান বের করবেন, এবং আমি চাই যে তারা যদি এতে ছিল যেহেতু আবার এতেই ফিরে আসুক, এর জন্য সরকার ব্যবস্থা করছেন। আমি আশা করছি সেটা সুষ্ঠু সমাধান হবে। আমি ইটাহার ব্লক যুব সভাপতি। দেখুন, আমরা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস আমরা প্রস্তুত আছি কৌশিকদার নেতৃত্বে, কানাইদার নেতৃত্বে। এসআইআর যদি হয়, আমাদের কোনো দল যা নির্দেশ দিবে সেভাবে আমরা পালন করব। এবং আমরা জানি যে বিজেপি উদ্দেশ্যপ্রণীতভাবে মানুষকে বিভ্রান্ত করাচ্ছেন, এবং যারা বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে রাজবংশী লোক, এই সমস্ত লোক এসেছেন, তারাও এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আগেই এসেছেন, তারা অলরেডি ভোটার লিস্টে নাম তুলেছেন। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো অসুবিধা নেই, আমরা একসাথে আছি, আমাদের কোনো জাতপাত কোনো ব্যাপার নেই। কী নাম আপনার? আমরা শাহজাহান আলী, আহমেদাবাদ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস। দেখেন, আমরা কানাইদার নেতৃত্বে চাকুলিয়া ব্লকে তৃণমূল যুব কংগ্রেস সবসময় প্রস্তুত আছি। আমাদের বিধায়ক মিনাজুল আরবিন আজাদ সাহেবের নেতৃত্বে এর আগে বিহারে যখন এসআইআর হয় তখন 2003-এর ভোটার লিস্ট ওখানে দরকার ছিল আত্মীয় স্বজনদের। আমাদের দলগতভাবে জোগাড় করে দিয়েছিল আমাদের দল, আমরা সবাইকে সেটা দিয়েছি। এখন আগামী দিনে যদি আমাদের পশ্চিমবাংলায় এসআইআর হয়, আমাদের চাকুলিয়ায় যে ধরনের অসুবিধা আসবে তার সম্মুখীন হতে আমরা প্রস্তুত আছি। তার জন্য আমাদের দলীয়ভাবে যা প্রস্তুতি নেওয়ার আমরা নিচ্ছি। আগামী দিনে আমাদের দল যেভাবে এসআইআরের বিরোধিতা করছে এবং তার সাথে সাথে আমরা করছি, যদি এসআইআর হয় তার ক্ষেত্রে আমাদের যা করণীয় থাকবে, দলের কর্মী হিসাবে আমরা আমাদের চাকুলিয়ার মানুষের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের দলীয় সম্বর্ধনা সভায় আমাদের অভিভাবক কানাইদা আমাদের যা নির্দেশ দিলেন, বিগত দিনেও নির্দেশ দিয়েছেন, আমরা অক্ষরে অক্ষর পালন করেছি। আগামী দিনে আমরা যুব তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা হলাম কর্মী। আমরা কর্মী হিসাবে আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের
সংগঠনকে মজবুত করার জন্য আমাদের দল যা নির্দেশ দিয়েছে সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।